আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহ নাই। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। শরীফ ভাই, আওয়ামী লীগের যে এখন যে পরিস্থিতি, 5 তারিখের পর থেকে আওয়ামী লীগের নেতারা আসলে পালিয়ে বেড়াচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে না। সেই সময় আপনি সামনে আসছেন, স্বরাষ্ট্র প্রতিষ্ঠানের নিজের নিরাপত্তা চাচ্ছেন, বিষয়টা যদি আমরা একটু জানতে চাচ্ছি। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না, সেটা যেই দলই হোক। হ্যাঁ, সো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন, তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো, একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। আমি রাজনীতিতে ফিরবো না, আমি বলে দিয়েছি আমি এই নষ্ট পচা জঘন্য রাজনীতিতে আমি ফিরবো না। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা বাংলাদেশে একটি পরিবর্তনের জন্য শত শত প্রাণের বিনিময়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তো আমাদের এই সরকারের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। হ্যাঁ, আমরা চাই যে একটি গণতান্ত্রিক সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ যাতে ভবিষ্যতে আমরা পাই। আমাদের বংশধর, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনি সবাই যেন একটি সুন্দর বাংলাদেশ পায়, সেই প্রয়াসেই কিন্তু এত মানুষের আত্মত্যাগ, ছাত্র জনতার এই অভ্যুত্থান।